আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ উপলক্ষে সবাই রাজধানী ত্যাগ করে দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সবাই খুব সাবধানে থাকবেন যে রাজধানী যারা ত্যাগ করছেন অবশ্যই কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হলো যে প্রথমেই খেয়াল করবেন যে বাড়ির গ্যাসের লাইন বন্ধ করেছেন কিনা, কারণ গ্যাসের লাইন বন্ধ না থাকলে যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে এই গ্যাসের লাইন বন্ধ না করার কারণে সেখান থেকে মারাত্মক ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তাই গ্যাস লাইন সঠিকভাবে বন্ধ করেছেন কিনা খেয়াল করবেন। পাশাপাশি পানির ট্যাপ বন্ধ করেছেন কিনা এবং ঘরের কোনায় কোনো জায়গায় পানি জমে আছে কিনা, কারণ আপনার জমে থাকা পানি যে কয়দিন আপনি থাকবেন না, এই কয়দিনে সেখানে এডিস মশার জন্ম হতে পারে এবং পরবর্তীতে আপনি যখন বাসায় আসবেন তখন প্রথমেই মশার কামড়ে আপনার ডেঙ্গু জ্বর হতে পারে। এই বিষয়টা খুবই সেন্সিটিভ এবং এতই ক্ষুদ্র এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় যে বিষয়টা কিন্তু কেউ কখনো খেয়াল করে না এবং এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই। আর একটা বিষয় হলো যে যেখানেই যাচ্ছেন অবশ্যই বাড়ির মালিককে অবহিত করে যাবেন এবং তালা সঠিকভাবে লাগিয়েছেন কিনা, কী ধরনের লক লাগালেন সেটা খেয়াল করবেন। কারণ রাজধানীতে সিসকে চোর অনেক বাড়ি আছে যেগুলো জায়গায় সিকিউরিটি গার্ড আছে, কিন্তু সিকিউরিটি গার্ডরা সঠিকভাবে খেয়াল না করার কারণে যে কেউ যে কোনো মুহূর্তে গেট দিয়ে ঢুকে যেতে পারে এবং ঢুকে গিয়ে উপরের যে কোনো ফ্লোরে মারাত্মক ধরনের চুরি সংঘটিত করতে পারে। এছাড়া যদি কেউ ওই ফ্ল্যাটে থেকে থাকে আশেপাশের ফ্ল্যাটগুলোকে সতর্ক করবেন, বলে যাবেন এবং জানালা লাগালেও জানালার পর্দাটা অন্তত পক্ষে লাগাবেন না, কারণ যদি জানালার পর্দা লাগিয়ে সেভাবে লাগিয়ে যান তাহলে যেটা ঘটবে যে আপনার বাসায় কোনো চুরি সংঘটিত হতে নিলেও আশেপাশের ফ্ল্যাটে যদি কেউ থেকেও থাকে তারা বুঝতে পারবে না। তাই জানালা লাগাবেন, যদি গ্লাসের জানালা হয় তবে পর্দাটা খুলে রেখে যাবেন, যাতে ভিতরে কেউ প্রবেশ করলে এবং কোনো ধরনের চুরি বা ডাকাতি সংঘটিত করতে নিলে দূর থেকে কেউ এটা বুঝতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর অবশ্যই বাসা ত্যাগ করার সময় বাসার দারোয়ান মালিকের নাম্বার আপনার মোবাইলে সেভ আছে কিনা বিষয়টা খেয়াল করে তারপরে স্থান ত্যাগ করবেন। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া আরও অন্যান্য ছোটোখাটো বিষয় আছে যে বিষয়গুলো আসলে আমাদের নিজ নিজ উদ্যোগে যার যার বাসার অবস্থান এবং প্রেক্ষাপট বুঝে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনার কী করণীয় ছিল। সবাই নিরাপদে বাড়িতে পৌঁছাবেন এমনটাই প্রত্যাশা করে শেষ করছি। ঈদ মোবারক। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।